চাচা ভাই বন্ধুরা, আপনারা লক্ষ্য করছেন যে এত সময় যে আমি ভিডিওগুলো করলাম, এটা মহা গুরুত্বপূর্ণ একটা ব্যস্ততম রাস্তা। যে জন্য ভিডিও করে তা হচ্ছে যে এই যে আমার সামনে দেখছেন এই যে ময়লাগুলো, এই যে ময়লাগুলো, এই ময়লাগুলো প্রতি মুহূর্ত আপনার ভারী ভারী যানবাহনের চাকায় পিষ্ট হয়ে এগুলো কিন্তু ফাইবার আঁশ অর্থাৎ সুতা তুলা ধুলা যাই বলেন, এটা কিন্তু হচ্ছে এবং এটা কিন্তু প্রতিনিয়ত আমাদের সবার এখানে যারাই আছে সবার নাকের ভিতরে এবং মুখের ভিতরে, চোখের ভিতরে, কানের ভিতরে প্রতিনিয়ত ঢুকছে। ফলে আমরা প্রত্যেকটা মানুষ অসুস্থ হচ্ছি। কারণ এই যে পলিথিন দেখছেন না, এই যে পলিথিনগুলো, এইগুলো মূলত ক্যান্সারের জীবাণু বহন করে। ক্যান্সারের কথা আমরা যাব না। এই ধুলার কারণে আমরা প্রত্যেকে জ্বর, ঠান্ডা, কাশি, হাঁপানি, শ্বাসকষ্ট, যক্ষা, আলসার, ক্যান্সার যাই বলুন, আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে অসুস্থ হচ্ছি, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আপনি যদি পুরন ঢাকার আশেপাশে দেখেন প্রত্যেকটা মানুষ অসুস্থ। আর একটা বিশেষ বিষয় হচ্ছে যে আমাদের আজকাল কিন্তু দেখবেন যে প্যারালাইসিস, তারপরে আপনার হার্টের সমস্যা, তারপরে স্ট্রোকের সমস্যা কিন্তু সবচেয়ে বেশি, ঠিক না ভাই? এইগুলোর জন্য কিন্তু আমরা দায়ী। এই দেখেন এইগুলো, আমাদের জীবনের যে প্রবাহ, আমাদের জীবনের যে গতি, এগুলো থমকে যাচ্ছে এই আমাদের কর্মের কারণে, এই অপকর্মের কারণে। অথচ আমরা যদি সামান্য একটু সচেতন হতাম, সামান্যতম একটু সচেতন হলেই কিন্তু আমরা হ্যাঁ তো মানুষের মধ্যে একটু সচেতনতা থাকতে, এটা কিন্তু বাবুবাজার ব্রিজ, এই ময়লাগুলো পরিষ্কার করা খুব একটা কষ্টসাধ্য কিছু না। আমার মনে হয় যে এই গোটা ব্রিজটা মাত্র 2 জন বা 1 জন পরিচ্ছন্ন কর্মী যদি থাকে, তারাই পরিষ্কার করার জন্য যথেষ্ট, ঠিক না ভাই? কিছু বলবেন? না ভাই কিছু বলতে চাচ্ছে না, সবাই লজ্জা পায় বা ভয় পায় আর কি। যাও তো সামান্য 1 জন বা 2 জন পরিচ্ছন্ন কর্মী যদি এখানে থাকতো, মেয়র হানিফ আবার যেরকম পরিচ্ছন্নতা রাখে, অন্য সরকারের অন্য ব্রিজগুলো সেই রকম ভাবে পরিচ্ছন্নতা রাখা আওতার ভিতরে দরকার। মানুষের স্বাস্থ্য সচেতনতা মানুষের যদি ভালো থাকে তাহলে দেশটাও ভালো। বাজেটের ভিতরে এত টাকা লাগবে না। তো বন্ধুরা, এই চিকিৎসা খাতে কিন্তু হাজার কোটি টাকা ধ্বংস হয়ে যাচ্ছে এবং জনজীবন তো ধ্বংস হয়ে যাচ্ছেই। তো এ ব্যাপারে আমাদের যারা কর্তৃপক্ষ আছে তাদের দৃষ্টি দেওয়া উচিত। দেখেন
এটা কিন্তু যথেষ্ট কষ্টসাধ্য না, একটু সচেতন হলে কিন্তু এই ময়লাগুলো খুব সহজেই পরিষ্কার করে ফেলে দেওয়া সম্ভব। এই যে আর একটা বিষয় হচ্ছে যে এই যে ভ্যান দেখলেন না, ভ্যান, এই ভ্যান কিন্তু এখানে চালানোর কোনো বৈধতা নাই, কিন্তু এই যে যে পুলিশ সাহেবদের যে ছবিগুলো দেখলেন, এরা এখান থেকে এরা দেখেন ময়লা, রাশি রাশি ময়লার স্তূপ। আবার দেখেন সিঁড়ির অবস্থা, দেখেন সিঁড়ি নোংরা আর নোংরা। এই যে রাশি রাশি ময়লা জমে আছে, দেখেন রাশি রাশি ময়লা। আপনি নিচে দিয়ে চলবেন, চলার সুযোগ নাই। দেখেন উপরেও চলতে পারবেন না, আবার নিচেও চলতে পারবেন না। নিচের দোকানগুলো দেখেন, দোকান দিয়ে সব রাস্তা বন্ধ করে রাখছে। দেখেন এই দেখেন, এই 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 যে ট্র্যাকটা যাচ্ছে, এই ট্র্যাকটা কিন্তু আপনার 1 মিনিটে চলে যাওয়ার কথা, কিন্তু এর যাইতে লাগবে আধা ঘন্টা, বুঝছেন? সামনে, কারণ দুই পাশেই তো দোকান। এই দেখেন এগুলো কিন্তু আমাদের পাপের প্রায়শ্চিত্ত। এই যে এগুলো আমাদের পাপের প্রায়শ্চিত্ত। দেখেন এখান থেকে মানুষ চলার কথা ছিল। দেখেন যে রাস্তা যেখান দিয়ে মানুষ চলবে, যে পথ দিয়ে মানুষ চলবে, সে জায়গাগুলো কিন্তু আপনার দোকান দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। দেখেন এটা অত্যন্ত পরিতাপের বিষয়। এই যে যেখান দিয়ে মানুষ চলবে সেই জায়গাগুলো সব ভাড়া হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, এটা খুবই দুঃখজনক। যে মিয়া তোমার এত মাথা ঘামায় কেন? এই দেশে প্রশাসন আছে না, পুলিশ আছে না? হ্যাঁ, তারাই দেশটাকে লুটে পেটে খাচ্ছে। হ্যাঁ, এটাকে কোনো দেশ বলা যায় না। এখানে হচ্ছে একটা কী বলবো, বঙ্গবন্ধু বলেছিলেন চোর আঁকড়া, চোর 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 ডাকাতের আঁকড়া। এই দেখেন রাস্তাগুলো, এই দেখেন এগুলো রাস্তা, কিন্তু এটাকে আপনার আপাতত দৃষ্টিতে মনে হবে এটা হচ্ছে বাজার। আপাতত দৃষ্টিতে আপনার মনে হবে এটা বাজার, আসলে বাজার না। আবার যদি মনে হয় রাস্তা, রাস্তাও না, কারণ এখানে 5 মিনিটের রাস্তা যেতে লাগে 1 ঘন্টা, আর বাবুবাজার থেকে গাবতলি পর্যন্ত হয়তো 20 মিনিটের রাস্তা, সেখানে লাগে সময় লাগে আপনার 2 ঘন্টা, 3 ঘন্টা, এমনকি 4 ঘন্টা। এরকম অবস্থা। তো এই নিয়ে আমাদের চলা আর কি। এই দেখেন এই যে ময়লাগুলো, এই ময়লাগুলো ফেলানোর কারণে ড্রেনগুলো বন্ধ হচ্ছে, জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, তারপর এখানে মশা আছে, মশা 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 মশা, রোগ জীবাণু ইত্যাদি ইত্যাদি। এভাবে চলছে, এভাবে আমাদের জীবন কেটে যাচ্ছে।